এটা ছোটবেলায় আমরা নীতি কথা বলেছিলাম, কিন্তু বর্তমানে যা চারদিকের পরিস্থিতি, পেপারে পেপারে খবরের কাগজে সংবাদ মাধ্যমে যা দেখা টাকা যাচ্ছে, মোটামুটি এখনকার নীতিবাক্য বদলে গেছে। এখনকার নীতিবাক্য কি হয়েছে? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন সবার আমি সর্বনাশ করে চলি। এইটা হচ্ছে এখনকার দিনের নীতিবাক্য। এখন সবার সর্বনাশ কি করে হবে সেইটা আমরা সবাই বুঝি। একটা লোকের বাড়িতে দুমুঠো অন্ন দেওয়ার পরিবর্তে একটা লোকের মাথায় কুবুদ্ধি ঢোকাতে আমাদের খুব ভালো লাগে। এইটা হচ্ছে এখনকার দিনের নীতিবাক্য। কিন্তু আপনারা আজকে সন্নিয়া গ্রামে এত বিপুল সমারোহে কীর্তন শোনার জন্য উদ্গ্রীব হয়ে এসেছেন, তাই আপনাদের সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা, বাংলায় অভাব কিছু নেই। বাংলায় মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, বাগান ভর্তি শাকসবজি রয়েছে, অভাব কিছু নেই। অভাব যদি কিছু থেকে থাকে, বাংলায় প্রেমের বড় অভাব রয়ে গেছে। এখনকার দিনে প্রেমের বড় অভাব। মানুষের মধ্যে সে প্রেম নাই, শুধু মানুষ আর মানুষের মধ্যে হিংসা ছড়ানো, একে অপরকে অসম্মান করা, একে অপরের ক্ষতি করা, এই শিক্ষা শুধু দিন রাত আমাদের দেওয়া চলছে। সেই যুগে এসে সেই সময়ে দাঁড়িয়ে আমরা যদি মহাপ্রভুর কীর্তনকে অবলম্বন করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস মহাপ্রভুর আশীর্বাদে এই মঙ্গলময় জগৎ আবার ফিরে আসবে। আজকে মঙ্গলবার, আজকের আপনাদের এখানে সন্নিয়াতে আমি কীর্তন করছি দাঁড়িয়ে, ঠিক সামনের সপ্তাহে এরকম মঙ্গলবার আমি লন্ডন চলে যাব, লন্ডনে গিয়ে কীর্তন করব। লন্ডন ইংরেজদের দেশ, যে ইংরেজরা ভারতবর্ষকে 200 বছর ধরে শাসন করেছে, আমাদের দেশের সমস্ত কিছু লুটে পুটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা আজকে বড়লোক। কিন্তু অর্থের দিক দিয়ে তারা যতই বড়লোক হোক না কেন, তারা আজকে বুঝতে পেরেছে যে আমাদের দেশে সব আছে, আমাদের দেশে একটা জিনিস নাই, প্রেম নাই। আমাদের দেশে প্রেমের বড় অভাব। সেই প্রেম খোঁজার জন্য সেই ইংরেজরা এই ভারতবর্ষে আবার ফিরে এসেছে। আগে এসেছিল রাজার বেশে, এখন এসেছে ভিখিরির বেশে। এখন এসেছে ভিখারির বেশে। কি পেতে? প্রেম পেতে। আমার কথা যদি বিশ্বাস না হয়, গিয়ে নবদ্বীপে দেখে এসো, কত ইংরেজ সাদা চামড়ার মানুষগুলো এসে গড়াগড়ি দিচ্ছে হরিনাম করবে বলে, প্রেম করবে বলে, হরিনামের মধ্যে তাদের জীবনটা ডুবাবে বলে। তাই তারা বিদেশি, তারা আমাদের দেশের লোক নয়। তারা যদি বুঝতে পারে যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে প্রেম রত্ন, আমরা যদি আমাদের দেশের মানুষ না হয়ে যদি বুঝতে না পারলাম, তাহলে আমাদের থেকে অকৃতজ্ঞ মানুষ আর কেউ হবে না। তাই আপনাদের সবার চরণে আমার করজোড়ে প্রার্থনা, আপনাদের সবার কাছে আমার হাত জোড়ে করে প্রার্থনা, এই সন্নিয়া গ্রামের কর্তৃপক্ষ এত বিরাট বিপুল সমারোহে কীর্তন করাচ্ছে, বড় কীর্তনের যেমন আয়োজন করেছে, আপনাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করেছে, সবাই যাতে আপনারা প্রসাদ পেতে পারেন, দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ। এই বিরাট বড় ব্যাপারটা সংযোজন করার জন্য অনেক বড় অর্থের স্বাবলম্বী হওয়ার দরকার। তাই আপনাদের কাছে আমার এই কর্তৃপক্ষের ভক্তরা ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে। মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে আমার ওরে মনে ওরে মনে চলে সবে মিলে
ওই যমুনার তীরে মধুর বৃন্দাবন চলে আমার যমুনা পুরিলে মধুর বৃন্দাবন চলে আমার যমুনা পুরিলে মধুর বৃন্দাবন সেখায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনের মাঠে গিয়ে বৃন্দাবনের তীরে গিয়ে কি হবে? সেখায় যাবি প্রেম কুড়াবি। প্রেম প্রেম বৃন্দাবনের ধুলোর মধ্যে শুধু প্রেম আর প্রেম। সেখায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেখায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। দেখবি রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন যমুনা পুরিলে দেখা মধুর বৃন্দাবন চলে আমার যমুনা পুরিলে দেখা মধুর বৃন্দাবন চলে যে আমার যমুনা পুরিলে দেখা মধুর বৃন্দাবন মনতে চলে যে আমার যমুনা মনতে কৃষ্ণ হতেই পারে, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন, বৃন্দাবনের মালিক হচ্ছে রাধা। ওইখানে রাধা রানী যা বলবে কৃষ্ণকে তাই শুনতে হবে, কেননা এটাই তো চিরকাল হয়ে এসেছে। নায়ক যতই হম্বিতম্বি করুক না কেন নায়িকার কাছে জব্দ, ঠিক কিনা? কেন ঠিক? কি গো মায়েরা, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা নায়ক হয়ে তোমরা বাবা যারা কর্তা রয়েছো, তোমরা যতই হম্বিতম্বি করো কোনো কাজ চলবে না। গিন্নি যদি একবার হিট করে উঠেছে, ব্যাস বুকে পিলে চমকে উঠবে আপনার। সুতরাং কৃষ্ণ কাউকে ভয় পায় না, দেবতা অসুর যক্ষ রক্ষ নর কিন্নর কাউকে নয়, ভয় পায় কাকে? কৃষ্ণ ওই জন্যে ভক্ত যদি সঠিক ভক্তির স্তরে পৌঁছে যায়, ভগবান কাউকে ভয় পাবে না, ওই ভক্তটাকেই ভয় পাবে। কেননা রাধারানী হচ্ছে সেই ভক্ত
সর্বশ্রেষ্ঠ প্রেম দিয়ে কৃষ্ণকে নিজের বশীভূত করেছে। দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার যা কিছু আছে সব কৃষ্ণকে দিয়ে দিয়েছে। নিজের বলতে এক বিন্দু কিচ্ছু রাখেনি। তাই রাধারানীর প্রেম জগতের শ্রেষ্ঠ প্রেম। সেই রাধা প্রেম যদি এক বিন্দু আপনি আপনার জীবনে পেতে পারেন, জীবন ধন্য, আর কিচ্ছু দরকার নেই। আজকে বৃন্দাবনে কৃষ্ণ খেলা করছে। কৃষ্ণ খেলা করছে আজকে বৃন্দাবনে শ্রীরাম সুদামের সঙ্গে। এ শ্রীরাম, এ সুদাম, এ সুদাম, এ কাহা রে? কি গো, ও মায়েরা খেলা হবে নাকি? নিজ অঙ্গ খেলা খেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ খেলা খেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ কীর্তনায় কানাই আহানিল বলে, কেহ কেহ কীর্তনায় কানাই আহানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোড়ায়, আজ লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘোড়ায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘোড়ায় খেলা করে। বৃন্দাবনের তীরে সাদা হুলাই গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। তাহলে ভগবান আজকে প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে যমুনার তীরে আজকে খেলে খেলে বেড়াচ্ছে। অথচ সেই ভগবান কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে আজ তিনি বিশ্ব সংসারে খেলা করছেন। একটা রাষ্ট্রপতি আস্তে আস্তে, ও মায়েরা কথা নয়, চঞ্চল হলে হবে না। অনেক দূর থেকে এসেছি কীর্তন গাওয়ার জন্য, 3 ঘন্টা যে কীর্তনটা করবো মন দিয়ে শুনতে হবে। ফলটা তো তখনই পাবে, নইলে কি বেকার তর্ক করে লাভ নেই, আর বেকার গল্প করে লাভ নেই। শোনো, রাষ্ট্রপতি যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি তখন ভারতবর্ষটাকে শাসন করেন। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন ঘরে যায় বাড়ির লোকেদের কাছে, তখন রাষ্ট্রপতি গিরি ফলালে চলবে? নাতির কাছে, নাতনির কাছে যদি বলে আমি রাষ্ট্রপতি, তাহলে তার সঙ্গে নাতির জমবে কখনো? তুমি যখন সিংহাসনে বসছো, তুমি তখন রাষ্ট্রপতি, তুমি তখন দেশটা চালাচ্ছ। ভক্তদের কাছে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য, সেই প্রেম ভালোবাসা যদি দিতে না পারো, ভগবানের কৃপা তোমরা বুঝতে পারবে না। ভেবেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, ভেবেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, ভেবেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন দিলা বিলাসে, শূন্যে মহা আকাশে
ধ্বনি দেবেন মায়েরা জোরে জোরে যখন আমরা বেদের মন্ত্র বলবো। ও स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छद्भ्यं संगदभ्यं संगमनान् सीदानतान् विभागं यथा पूर्वे संगमनान् उपासते। ॐ शान्ति शामा शान्ति ग्रहमा शान्तिः গোপাল এসে সবার পুজো বাধা দিয়েছে, সব পুজো বন্ধ হয়ে গেছে, একদম স্তব্ধ। ওই আপনাদের যেমন এখন মুখের সরা নেই, একদম চুপ হয়ে গেছে, ওই রকম গোপাল খেলতে খেলতে ছুটে এসে সবার কাছে বাধা দিয়ে বলছে, দাঁড়ান 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 দাঁড়ান, ঋষিগণ মণিগণ একটু থেমে যান, আমার একটা কথা বলার আছে। কি গো? ও শান্তিল, ও কাশো, ও বেতন ব্যাস, এই কানাই এসে পুজো বন্ধ করে দিল, যজ্ঞ বন্ধ করে দিল কেন? ভরতদাস জানে, এই তো সব ভরতদাস সব জানে। আর গর্ব কি করছে? গর্ব বলিব কি হলো? আবার কি হচ্ছে? নিশ্চয়ই ব্যাংক ঢুকেছে, হয় ব্যাংক নইলে ব্যাংকের পরেরটা। কি হলো? কি হলো? উঠে বললো কেন? ও ব্যাংকের পরেরটা। ঠিক আছে ঠিক আছে, ও যেমন ঢুকেছে তেমন চলে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ও গান শুনতে এসছে রে বাবা। তোমরা শুধু মানুষ হয়ে কীর্তন শুনলে হবে? ওদেরকে শুনতে হবে না? চলো যাইনি তাই। কৃষ্ণ বলছে যে আমার একটা বক্তব্য আছে, ঋষিমুনিগণ শুনুন। এত দূর থেকে কষ্ট করে যজ্ঞ করতে এসছে, যজ্ঞ করুন। দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, এই কি কথা? বেদের মন্ত্র ইন্দ্রে বলা আছে, আমরা বেদের মন্ত্র বাদ দেবো? হ্যাঁ, যজ্ঞ বললো কি সবাই অবাক হয়ে গেছে যে কৃষ্ণ কি কথা বলছে। ইন্দ্রকে শব্দ বাদ দিয়ে কি পুজো করা যায়? আজকে তো আমরা এসেছি ইন্দ্রের জন্যই যজ্ঞ করতে। কেন? ইন্দ্রের সন্তুষ্ট করার জন্য। গোপাল, তুমি যদি এইরকম আমাদের বাধা দাও তাহলে কিন্তু আমরা যজ্ঞ করবো না, উঠে চলে যাব। যেই বলেছে চলে যাব, যজ্ঞ করবো না, উঠে চলে যাব, নন্দ রাজা রেগে গিয়েছে কানাইয়ের উপর। এই গোপাল, তুই কেন এসছিস? কেন এসছিস? তুই একটা রাখাল ছেলে, তুই কি শাস্ত্র জানিস, মন্ত্র জানিস, বেদ জানিস? তুই ঋষিমুনিদের কাজে বাধা দিচ্ছিস, এটা অপরাধ হবে। চলে যা বাবা, খেলা করতে যা, এখানে তুই থাকিস না। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না। এইটাই হচ্ছে লীলা। নন্দরাজা কৃষ্ণকেই বলছে তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না। নন্দরাজা এটা জানে না, যার জন্য শাস্ত্র তৈরি হয়েছে সেটা হলো তার ছেলে। যার জন্য গোটা শাস্ত্র তৈরি, সেটা ছেলে হয়ে বিরাজ করছে তার পাশে। এটা নন্দরাজা বুঝতেই পারছে না। নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? গোপাল বলছে দাঁড়াও বাবা, আমি শাস্ত্রের কিচ্ছু জানি না। আমি একটা গোমুখ বাবা, আমি একটা গরুচরণ রাখার গোমুখ, কিচ্ছু জানি না। আমার এই মুখ
চক্ষুখানি উদ্দিতে আমি একটাই প্রশ্ন করব, বছরের পর বছর, যুগের পর যুগ যে ইন্দ্রকে আমরা শরৎকালে পুজো দিয়ে আসছি, ওই সেই ইন্দ্র তো কোনোদিন আমাদের চোখের সামনে এসে ধরা দিল না। হ্যাঁ, পুজোর সময় পুজো নিয়ে চলে যাবে আর সারা বছর কোনো খোঁজ থাকবে না। প্রজারা সুখে আছে না দুঃখে আছে, কি দরকার না দরকার, তাদের কোনো খেয়াল রাখার দরকার নেই। আর যখন বছরে একবার করে পুজো আসবে তখন পুজো 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 নিয়ে রাজা হয়ে বসে থাকবে। ওই রকম অহংকারী ইন্দ্রের পুজো বৃন্দাবন থেকে আজ থেকে আর যাবে না। অহংকারের পুজো করলে হৃদয়ের মধ্যে অহংকারী জন্ম নেয়। নন্দরাজা বলছে, তাহলে ইন্দ্রের পুজোর পরিবর্তে কার পুজো করবি? বলে, যে এতদিন ধরে আমাদের বৃন্দাবনের সেবা দিয়ে যাচ্ছে তার পুজো হবে। জগতে দুই প্রকার লোক থাকে, একজন কথা বেশি বলে কাজ কম করে, একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী বাবা? কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী বাবা? যে কাজ বেশি করে আর কথাটা কম বলে, সে জগতের ক্ষেত্রে উপকারী। ইন্দ্র বেশি কথা বলে, হম্বিতম্বি বেশি করে, কিন্তু আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে যে কথা বলতে পারে না, অথচ বৃন্দাবনের সেবা করতে ভোলে না, সে হলো গিরি গোবর্ধন পাহাড়। তাই আজ থেকে আমরা গিরি গোবর্ধনের পুজো শুরু করব ইন্দ্রের পরিবর্তে। হ্যাঁ, সর্বনাশ, একটা পাহাড়ের পুজো করব? কি গো গোপাল, কি বলছো? একটা পাহাড়ের পুজো আজ পর্যন্ত কেউ করেছে? বলে, আজ পর্যন্ত করেনি বলে যে করা যাবে না এমন কোনো কথা আছে? আজকের থেকে পুজো শুরু হবে। নন্দরাজা বলছে, হে গোপাল, ওই তো একটা পাহাড়, পাহাড়কে কি পুজো করা যায়? তখন গোপাল বলছে, ও বাবা, যাকে তুমি পাহাড় পাহাড় বলছো, পাথর পাথর বলছো, এই পাহাড়টা আমাদের কত সেবা করে তুমি কি ভুলে গেলে? এই বৃন্দাবনকে বাঁচিয়ে রেখেছে গিরি গোবর্ধন। বৃন্দাবনে যখন আমরা যাই মাঠে গরু চড়াতে, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে কোথাও যখন খাবার পাই না, এই গিরি গোবর্ধনের ফল মূল খেয়ে আমরা প্রাণ রক্ষা করি। আমাদের গরুগুলো যখন কোথাও খেতে পায় না, ওই গিরি গোবর্ধনে উঠে লতা পাতা ঘাস খেয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করে। আর আমি আর দাদা যখন গিরি গোবর্ধনে পা রাখি, আমাদের পায়ের স্পর্শে গিরি গোবর্ধন ঘামতে শুরু করে। সেই গিরি গোবর্ধনের গায়ের ঘামের জল জলপ্রপাত হয়ে বিন্দু বিন্দু হয়ে সরোবরে রক্ষা হয়, আর সেই সরোবরের জল পান করে আমরা তৃষ্ণা মিটাই। তাহলে একটা পাহাড় গরুকে রক্ষা করছে, বাছুরকে রক্ষা করছে, সখাকে রক্ষা করছে, আমাদের সেবা করছে, আর তাকে আমরা বছরে একবার পুজো দিতে পারবো না? তার জন্য একবার কৃতজ্ঞতা স্বীকার করবো না? তাই আজ থেকে হবে গিরি গোবর্ধনের পুজো। গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, তুমি হলে করুণার সিন্ধু আর দীনের বন্ধু। একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি ঠিক তোমার তেমন দয়া। তাই হে গোবিন্দ, এই জন্মে পাহাড় হয়ে জন্ম নিয়েছি, মনে মনে তোমায় চাইলেও ইচ্ছে মতো সেবা করতে পারিনি। কখনো যদি তুমি আমায় মানুষ করে জন্ম দাও, তাহলে মানুষ হয়ে মনের মতো সেবা করব। কেমন সেবা করব জানো? আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কম
কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী বৃন্দাবনে যদি করো কমলাপতি হে ভক্ত প্রিয় ভক্তি হবে রাধা সতী বৃন্দাবনে মন রূপ যমুনা ফুলে আশাবংশী বটমূলে মন রূপ যমুনা ফুলে আশাবংশী বটমূলে সদয় হইও সদাস ভেবে সতত কর বসতি মন রূপ যমুনা ফুলে আশাবংশী বটমূলে সদয় হয় সদাসে ভেবে সতত করো বসতি ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি ভীতি বৃন্দাবনে বাস ভীতি বৃন্দাবনে গিরি গোবর্ধন বৃন্দাবনে পাহাড় হয়ে পাথর রূপে আছে, তবে বৃন্দাবনে যে পাহাড় গিরি গোবর্ধন এটা কিন্তু সাধারণ কোনো পাহাড় নয় বাবা। আর এই গিরি গোবর্ধনের জন্ম পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে হয়নি। এই গিরি গোবর্ধনের জন্ম কোথায় হয়েছিল? এই গিরি গোবর্ধনের জন্ম হলো গোলক বৈকুণ্ঠ ধামে। এবার আপনারা শুনুন যে গিরি গোবর্ধনের জন্ম কি করে হলো আর বৃন্দাবনে কি করে। আস্তে মায়েরা, আপনারা যারা যারা গান শুনছেন বৃন্দাবন কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবন গেছেন? বাহ, এই তো অনেকেই গিয়েছে। বৃন্দাবন যখন গেছেন তাহলে বৃন্দাবনে গিরি গোবর্ধন নিশ্চয়ই দর্শন করেছেন। আর দর্শন যখন করেছেন তাহলে পরিক্রমা নিশ্চয়ই একবার করেছেন। অনেকে পরিক্রমা করেননি, অনেকে করতে পারে না, কারণ অনেকটা এরিয়া তো করলে খুব কষ্ট হয়। কিন্তু আমি বলবো কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট করে একবার অন্তত গিরি গোবর্ধন পাহাড়টা একবার পরিক্রমা করে নেবেন। কেন করবেন? গিরি গোবর্ধনের পরিক্রমা করলে কি হয় সেটা আমরা লীলার শেষে বলবো, এখন বলবো না। লীলাটা গাইবো, একদম শেষে গিয়ে বলবো যে গিরি গোবর্ধন পরিক্রমা করলে কি হয়। কিন্তু এই গিরি গোবর্ধন পাহাড়টির জন্ম গোলক বৈকুণ্ঠ ধামে। এবার গোলক বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে কি করে এলো এর একটা পৌরাণিক ইতিহাস রয়েছে, পৌরাণিক একটা গল্প রয়েছে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে শুধু শুধু বলে তো লাভ নেই, কুলুবনে মুক্ত ছড়ানো হবে। শুনবেন কি করে গিরি গোবর্ধন পৃথিবীতে এলো? শুনুন তাহলে। গিরি গোবর্ধনের জন্ম হয়েছিল প্রথম গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধামে কোথায় হলো? একদিন রাধারানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন গোবিন্দের চরণে। আর আত্মনিবেদন যখন করছেন তখন রাধারানীর নয়নের জল, নয়নের বিন্দু 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 গাল দিয়ে বয়ে যাচ্ছে, জমা হচ্ছে বুকের মাঝখানে। কেমন করে আত্মনিবেদন করছেন রাধারানী তার একটা গান আমরা শুনব। এই গানটি বৈষ্ণব পদাবলী। এই গানটি বাংলার বৈষ্ণবদের সাধনার ধন, চণ্ডীদাস ঠাকুরের পদ। তাই সবাইকে বলবো গানটা যখন শুনবেন করো জোরে, ভক্তি করে হৃদয় দিয়ে শুনবেন। সবাই হাত জোড়ো করে বসবেন।
সবাই করজোড়ে বসুন আর মনে মনে ভাবুন আপনি রাধারানী। মনে মনে ভাবুন, কল্পনা করুন আপনি রাধারানী যদি হন আর আপনার সামনে যদি গোবিন্দ আসে, তাহলে আপনি কেমন করে গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করবেন? সেই গান এই গান, তাই খুব ভক্তি দিয়ে শুনবেন না। বধূ হে ওহে পরাণ বধূ হে বধূ বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ তুমি তো আমার সকলেই জানো, বধূ তুমি তো আমার সকলেই জানো। আমি বলে পাবো বুঝাইব, তুমি তো জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, ওই তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর পিয়া এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। একুলে অকুলে দুকুলে গোকুলে আপনা বলিব আমার আপন বলতে কেউ নাই হে, আমার আপন বলতে নাই হরি বল হরি বল, আপন বলতে কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া বড় শীতল জানিয়া শরণ লইল ও দুটি কমল কান। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে মনে চণ্ডীদাস পায় পরশরতন গলায় গাঁথিয়া। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, কৃষ্ণ কলঙ্কের হার
কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার যে যা বলে বলুক লোকে নারাই ব্রজের দারে দারে আমি পাগলিনী ভিখারিণী হয়ে নারাই ব্রজের দারে দারে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে নারাই ব্রজের দারে দারে আমি পাগলিনী ভিখারিণী হয়ে নারাই ব্রজের দারে দারে আমি ব্রজের কাঙালিনী হয়ে মুখে কৃষ্ণ 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 নারাই ব্রজের দারে দারে কৃষ্ণ 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 বলে নারাই ব্রজের দারে দারে কৃষ্ণ 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 বলে নারাই ব্রজের দারে দারে নারাই ব্রজের দারে এই যে রাধারানীর বিরহ, রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু বুকের মাঝে গিয়ে জমা হচ্ছে, আর রাধারানীর প্রেমের প্রভাবে, প্রেমের শক্তিতে সেই বিন্দু বিন্দু জল জমা হয়ে নিরেট পাথর হয়ে গেল। পাথর হয়ে রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করল এই গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝ থেকে বলে উঠল যে হে গোবিন্দ, গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে তোমরা কেমন প্রেম করবে? আর সেই প্রেম আমি দর্শন করতে পারবো না। গোবিন্দ আশীর্বাদ করলেন, কেন পারবি না? তুই না দেখলে দেখবেটা কে? আশীর্বাদ করলাম, ওরে গোবর্ধন, আমার আশীর্বাদে ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি তুই দ্রোণাচল পর্বতের ঘরে। দ্রোণাচল পর্বতের ঘর থেকে তুই কালের গতিতে যাবি বৃন্দাবনে, আর আমাদের লীলা তুই দর্শন করবি। কৃষ্ণের আশীর্বাদে গোবর্ধন পর্বত প্রথম জন্মগ্রহণ করলো পৃথিবীতে, সেটা হলো এই দ্রোণাচল পর্বতের ঘরে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে, যেখানকার বাসমতি চাল খুব বিখ্যাত। বাসমতি চাল কোথাকার বিখ্যাত? কি গো, পোলাও টোলাও খাও না নাকি? হ্যাঁ, বাসমতি চাল কোথাকার বিখ্যাত? দেরাদুন। আগে নাম ছিল দেরাদ্রোন, এখন নাম হয়েছে দেরাদুন। দ্রোন মানে হচ্ছে দুনটা দ্রোন শব্দ থেকে এসেছে। ওই দেরাদুন হচ্ছে দ্রোণাচল পর্বতের জায়গা। সেখানে জন্মগ্রহণ করলো পৃথিবীতে গিরি গোবর্ধন। এবার ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ব্যক্তি, তার নাম শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিলেন, আর পুলস্তকে বললেন তীর্থ ভ্রমণ করো ভক্ত সঙ্গে। ভক্ত সঙ্গে তীর্থে যেতে হয়। পুলস্ত ঋষি বলছে, কাকে সঙ্গে নিয়ে যাবো প্রভু? আপনি যখন আজ্ঞা দিচ্ছেন যাবো তো বটেই, কিন্তু কে যাবে আমার সঙ্গে? তখন পুলস্ত ঋষিকে বললেন যে গোবর্ধনকে সঙ্গে নিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে যাও। পাহাড়কে নিয়ে যাওয়া সমস্যা হবে না প্রভু? বলে না, সমস্যা কিছু নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পাহাড়কে সঙ্গে সঙ্গে যেতে হবে, ও ভক্ত আমার, ঠিক আছে তাই চলো। পুলস্ত ঋষি এসছে গিরি গোবর্ধনের কাছে তীর্থ ভ্রমণে নিয়ে যাবে। এই গিরি গোবর্ধন, এইটা হচ্ছে গিরি গোবর্ধন। ও মাইরা, ও মাইরা, এইটা গিরি গোবর্ধন। এটা না না, এইটা, এটার মুখের দিকে তাকিয়ে দেখুন, একদম পাহাড়ের মতো ঠিক হলো না। এইটা হচ্ছে পাহাড়। এই গিরি গোবর্ধন, আমার সঙ্গে তীর্থ করতে যাবি বাবা? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধন কহে শোনো মোর বাণী, গিরি গোবর্ধন কহে শোনো মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপন, লোক মুখে শুনি আমি সাধক আপন। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব। কোলে
চলো। আমি তীর্থে যাবো, কোলে করে নিয়ে চলো। বলে আমি তো একটা পাহাড়, আমি কি চলতে পারি? আমাকে যদি আপনি কোলে করে নিয়ে যেতে পারেন তাহলে আমি তীর্থ ভ্রমণ করতে পারি। বলে পাহাড়কে কোলে নেবো? যদি মাথাটা খারাপ নাকি? পাহাড়কে কোলে করে নিয়ে কি করে যাবো? আর পাহাড়কে কোলে তোলা যায়? তখন গিরি গোবর্ধন বলছে আহা হা হা, তুলাস্ত নাম নিয়েছেন, এত বড় ঋষি হয়েছেন, কি কাজ করলেন একদিন? কি সাধনা করেছেন? একটা পাহাড়কে তুলতে পারবেন না? এই যে সাধনার দোহাই যেই দিয়েছে, তুলস্ত রেগে গিয়েছে। কি তোর মতো একটা পাহাড় তুই আমার সাধনার দোহাই দিয়ে? তোর মতো 10টা পাহাড় আমি কাঁধে তুলে নিতে পারি, জানিস? গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আর তুলস্ত ঋষি চলে নাচিয়া। ধনে মায়েরা তুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, আর তুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, তুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। আর চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, হরি বল হরি বল। ধামে আসিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসিল দর্শন। বৃন্দাবনে এসে হাজির হলো তুলস্ত। বৃন্দাবনে যেই এসে হাজির হলো, তুলস্ত ঋষি জানতে পারলো এই বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা হবে। তুলস্ত ঋষি মনে মনে ভাবছে, যে মাটিতে রাধা গোবিন্দ লীলা করবে সেই মাটিতে বসে আমি একটু ধ্যান করব না? তারা তো ত্রিকালজ্ঞ ঋষি, তারা সব জানতে পারে। আরে কহে কৃষ্ণদাকে বাড়াইয়া উল্লাসে শোভনে বচন লিখ, হরে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শোভন বচন লিখ। তাই বাবা পুজো করতে হবে গোবর্ধনের। হ্যাঁ, যত ব্রাহ্মণরা এসছে সহস্র স্বর্ণ মুদ্রা তাদেরকে সবাইকে দান করবে। হ্যাঁ, কত শত ব্রাহ্মণ যারা এসছে প্রত্যেকে বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা। বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা। বিপ্রেরে, বিপ্র মানে কি? তাহলে দক্ষিণা দেবে হে লক্ষণা, লক্ষণা মানে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা। এই মোর অভিমত, এই মোর অভিমত। আরে কহে কৃষ্ণদাসে বাড়াইয়া উল্লাসে সুভাষ বচন লিখ, হরে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস সুভাষ বচন লিখ। তাহলে আজকে থেকে তাহলে গোবর্ধনের পুজো হবে? বলে হ্যাঁ, গোবর্ধনের পুজো হবে। এই তাহলে রান্না বান্না শুরু করো, পুজো শুরু করো। চলো পাড়ার লোকে খবর টবর দাও, সব রান্না বান্না শুরু করো, পুজোর তোড়জোড় শুরু করো। যেমন আপনাদের এখানে কীর্তনের জন্য সবাই ব্যস্ত। আমি যখন ঘরে ঢুকছি, যেখানে থাকতে দিই, যে ঘরে ঢুকছি দেখছি অমনি সঙ্গে সঙ্গে লাউটাও সব কাটাটা হচ্ছে আর কি। হ্যাঁ, তার রান্না বান্না তৈরি হয়ে যাচ্ছে। যত বড়ই পুজো হোক না কেন, পেট পুজোর থেকে বড় পুজো আছে নাকি? তুই তো বলবি দূর থেকে খাচ্ছিস, তো দূর থেকে খেতে শুরু করেছি। হ্যাঁ, খাই 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 খাই। তাহলে পেটের জ্বালা মরে যান, পেট পূজা করতে হবে। দেখবেন বাবা, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, পাড়ায় অন্তত একবার খিচুড়ি তো হবে, হবে না? হ্যাঁ, তাহলে রান্না বান্না করো। কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন। দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ওই ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি। নিবেদনে কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদনে কইল সবে বলিয়া শ্রী হরি। এত ভাত রান্না হয়েছে, ভাত বলে মনে হচ্ছে না, ভাতের পাহাড় মনে হচ্ছে। এত রুটি ভেজেছে, রুটি বলে মনে হচ্ছে না, রুটির তালগাছ মনে হচ্ছে। এত দুধ জমা হয়েছে, দুধ বলে মনে হচ্ছে না, দুধের সরোবর বলে মনে হচ্ছে। তরকারি রেখেছে, কড়াই জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে। কুয়ো থেকে টেনে টেনে তরকারি তুলছে, ডাল তুলছে। এত রান্না, হ্যাঁ, 56 ব্যঞ্জন রান্না। ও মায়েরা, এইবার ব্রাহ্মণ দেশে যে গোপালের কাছে, গোপাল
ইন্দ্রের নামে মন্ত্র আছে, সকল দেব দেবতার নামে মন্ত্র আছে, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো শাস্ত্রে কোনো মন্ত্র নেই। কি করে পুজো করব? কি দিয়ে পুজো হবে? তখন গোপাল শিখিয়ে দিলেন যে যা বলবে সবার শেষে একটা কথা যোগ করে দেবেন, ব্যাস পুজো হয়ে যাবে। কোন কথা? বলে গিরি গোবর্ধনায় নমঃ। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ, যা বলবেন গিরি গোবর্ধন, এইটুকু বললে হয়ে যাবে। বলে হ্যাঁ, কোনো চিন্তা নেই। আরে ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। আপনি শাস্ত্রের মন্ত্র বলুন আর মূর্খের মতো বিষ্ণায় নাম বলুন, ভগবানের কাছে দুটোই গ্রহণযোগ্য যদি ভক্তি আপনার মনের মধ্যে থাকে। ভক্তি হলো আসল কথা। ভগবান পাণ্ডিত্য গ্রহণ করেন না, ভগবান ভক্তি গ্রহণ করেন। হ্যাঁ মায়েরা, তেল বেশি খাবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জল খান, স্বাস্থ্যের পক্ষে উপকার। হ্যাঁ, তেল বেশি খাওয়া উচিত কি? ডাক্তার বারণ করছে এই বেশি তেল খাবে না, আর তোমরা শুধু সারাক্ষণ তেল খাচ্ছ তেল খাচ্ছ। তেলটা কি? ওই পাণ্ডিত্য। তেল বেশি, পাণ্ডিত্য থাকা ভালো। তেল দিলে রান্নার স্বাদ হয় ভালো, পাণ্ডিত্য থাকাও তেমনি ভালো, কিন্তু সেই রান্না যদি জল না পড়ে রান্না হবে কি? জীবনে ভক্তির দরকার। তাই শোনো, যা মন্ত্র বলবে শেষে যোগ করে দেবে গিরি গোবর্ধনায় নমঃ। হ্যাঁ, তাহলে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল। আর শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল। হরি বল হরি বল। ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল, ব্রাহ্মণগণ পূজা করে দিল। সবাই হাত তুলে করে বসুন, পুজো শুরু হয়ে গেছে। মায়েরা উনি ধরে দেবেন ওম ওম পবিত্র পবিত্র সর্বস্থানগতোপি যস্মনে পুণ্ডরিকাক্ষ সবজ্জভন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে ব্রাহ্মণগণ এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে যোগ মায়াকে স্মরণ করলেন। যোগ মায়া, যোগ মায়া, যোগ মায়া বলুন প্রভু আজ্ঞা দিন। মায়া দিয়ে বৃন্দাবন সাজিয়ে দাও, মায়া দিয়ে সবাইকে ভুলিয়ে দাও, আমার আসল লীলা যেন কেউ ধরতে না পারে। কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। মা, যোগ মায়া বৃন্দাবনের লোক যেন কেউ জানতে না পারে বৃন্দাবনে কি লীলা আমি করবো আজ। তাদের চোখে যেন আমি তাদের পুত্র সম থাকতে পারি, যেন ভগবান হয়ে না যায়। যোগ মায়াকে ডাকছে কৃষ্ণ। কৃষ্ণ যখন শক্তিকে ডাকছে, আমরাও একটু শক্তিকে ডাকবো। একটু চণ্ডী পাঠের অংশ, একটু চণ্ডী পাঠ আস্বাদন করব। মায়েরা করজোড়ে বসবেন। এসব শাস্ত্রের জিনিস, শাস্ত্রের শ্লোক, শাস্ত্রের মর্যাদা রক্ষা করতে হয় শ্রদ্ধা দিয়ে। ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হি বশতুকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य यानचर्या विशेषतः त्वयैव धारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च कालने तथा संहृते रूपान्ते
जगतस्थ जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहाज भवती महादेवी महाशूरि प्रगति स्वामी गुणस्य सर्वत्र विभावे कालरात्रि महारात्रि मोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिवदलक्षणा लज्जा तुष्टि तथा तुष्टि त्वं शान्ति भान्ति वैवद हरिणी शूलिनी घोरा गदिनी चक्षुणी तथा शंखुनी चापिणी बाण भूषणी परिधायुधा सौम सौम्य कलाशेष सौम्य भ्रस्तति सुंदरी परापर्ण परमा त्वं परमेश्वरी ओम सर्वमांगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते शरणागत दीनानाथ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। मागो মিছে ভ্রমণ ভূমণ্ডলে। মায়ের চণ্ডীপাঠ যখন হলো তাহলে আপনারা আটকা যদি দেন তাহলে একটা শ্যামা সঙ্গীত গাইবো নাকি? বাংলা শ্যামা সঙ্গীতে অনেক বেশি এগিয়ে। বাংলায় ওই জন্য শক্তির আরাধনা সব থেকে প্রাচীন কাল থেকে হয় বাবা, আপনারা জেনে রাখুন। কেন হয়, কেন বাংলায় সব থেকে বেশি কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, শক্তি আরাধনা হয়, দক্ষিণা কালী, রক্ষা কালী, শ্যামা কালী কেন হয়? 51 সতীপীঠ, 51 সতীপীঠের সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ হচ্ছে বাংলায়। সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলায়। শুধু বীরভূমেই তো 5খানা আছে, তারপর আমাদের কলকাতায় কালীঘাট রয়েছে, তাই না? আমাদের বাংলায় সব থেকে সতীপীঠ বেশি, ওই জন্য বহু বহু প্রাচীন কাল থেকে বাংলাতে শক্তির আরাধনা, বহু প্রাচীন কালের আরাধনা। ওই জন্য বাংলায় শ্যামা সঙ্গীত কিন্তু বহু ভক্তদের কাছে প্রিয়। সেই শ্যামা সঙ্গীত একটা আমার প্রিয় শ্যামা সঙ্গীত আপনাদের শোনাই। মিছেই ভ্রমণ ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ কেউ কারো মিছে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে
না মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে রাখে মন কেউ কারো না দিন দুই দিনের জন্য ভাবে কথা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আপনাদের এই গ্রামে নিশ্চয়ই কালী পুজো হয় নাকি? হয়তো নিশ্চয়ই হয়। মায়ের মন্দির যখন আছে পুজো হবে না? তবে আমি আজকে একটা কথা আপনাদের বলবো, আপনাদের হয়তো গায়ে ঝাল লাগতে পারে, একটু গায়ে জল টল দিয়ে বসুন, গায়ে ঝাল লাগবে। সত্যি কথা আমি বলবো তো, আপনারা মানলেন কি না মানলেন আমার তাদের থরি কিছু যায় আসে। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে পুজোর সময় দেখা যাচ্ছে পুজোর থেকে বেশি আমাদের অন্যদিকে ফোকাস বেশি। পুজোর দিক থেকে মনটা সরে গিয়ে আমাদের শুধু লোক দেখানোটাই বেশি হয়ে গেছে। তাই একটা গ্রামে যখন কালী পুজো হয় এখনকার দিনে বয়স্ক মানুষরা ভীত হয়ে থাকে, কেননা একটা 50খানা বক্স আসবে আর সকাল থেকে শুরু করবে ঘুপ 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 ডিজে ডিজে ডিজে। এতে মাইকওয়ালাদের দোষ নেই, কেননা গ্রামের কমিটিরা বলেছে, গ্রামের কমিটিকে বলেছে দাদা সারাদিন যেন ডিজে চলে। তারা কি করবে? ডিজে চালাচ্ছে, তারা তো ব্যবসা করে খেতে হবে। ডিজে চালিয়ে ঘুপ ঘুপ করে বক্স চালিয়ে মায়ের পুজো কি করে হয় আপনি আমাকে প্রমাণ দেখান দেখি। আপনারা জানেন না এই পুজোর সঙ্গে সঙ্গে আপনারা কত বড় সর্বনাশ ডেকে নিয়ে আসছেন। রক্ষাকালী পুজো, দক্ষিণাকালী পুজো, শ্মশানকালী পুজো, শ্যামাকালী পুজো খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু একটু যদি এদিক ওদিক হয় আপনার গ্রামের মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হবে। তাই আপনাদের কাছে আমার হাত জোড়া করে প্রার্থনা, মায়ের পুজো যখন করবেন সঠিক শাস্ত্রের বিধি দিয়ে, আচার রীতি নীতি দিয়ে পুজো করুন। লোক দেখানো বক্স বাজিয়ে আর 5টা লোককে জানিয়ে আমার গ্রামে বিরাট বড় পুজো হচ্ছে, এটা করে কোনো লাভ নেই। গায়ে ঝাল লাগলো তো খানিকটা, কিচ্ছু করার নেই মায়েরা, ঝাল লাগবে আমি আগেই বলেছি। আমি সত্যি কথা বললাম বাবা, আপনারা যদি বিচার করেন তাহলে গ্রামে ডিজে বাজাবেন, আর যদি বিচার না করেন তাহলে কি করবেন? যা ইচ্ছে করুন। আপনারা এত বড় এই যে সন্ধিয়া গ্রাম এত সুন্দর করে সমাদহ করে কীর্তন করছে, আমার তো একটা এক্সপেকটেশন থাকবে যে এরা যা করবে সেটা যেন ভালো হয়, গ্রামের যেন মঙ্গল হয়, গ্রামের যেন কল্যাণ হয়। আমি কেন চাইবো আমি একটা বাইরের ছেলে এসে আপনাদের গ্রামের অকল্যাণ হবে? তাই আপনাদের সদ্বুদ্ধিটা দিয়ে দিচ্ছি, আপনারা সদ্বুদ্ধিটা গ্রহণ করুন। সদ্বুদ্ধিটা গ্রহণ করে পুজোটা মন দিয়ে করুন। আর এইগুলো যে গানটা গাইছি এইগুলো হচ্ছে অরিজিনাল শ্যামা সঙ্গীত। এই গানটা যিনি বিখ্যাত করেছেন তার নাম পান্নালাল ভট্টাচার্য। শ্যামা সঙ্গীত যতদিন থাকবে পান্নালাল বাবুর নাম সর্বশ্রেষ্ঠ চিরকাল থাকবে, ওনার জায়গা কেউ দিতে পারবে না। হ্যাঁ, ওনার পরে অনেকের জায়গা আছে, কেননা পান্নালাল বাবুর মতো ভক্তি দিয়ে শ্যামা সঙ্গীত আজ পর্যন্ত কেউ গাইতে পারেনি। এর হচ্ছে সেই সব গান যেগুলো মানুষের মনের মধ্যে পরিবর্তন ঘটায়। দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। সেই কর্তারে দেবে ফেলে কালা তাদের কর্তারে, সেই কর্তারে দেবে ফেলে কালা তাদের কর্তারে, ভেবে এক মনে কেউ কাঁদো না মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে এক মনে কেউ কাঁদো না মা গো। যখন গোপাল ডাকলো যোগমায়া এসে হাজির হলেন বৃন্দাবনে, সমগ্র বৃন্দাবনে আজ মায়া দিয়ে ভরিয়ে দিলেন।
আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। আজ কি আনন্দ রে ওগো আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, গোবর্ধন পূজা। আজ কি আনন্দ রে আজ কি আনন্দ রে আজ যোগ মায়া ঐশ্বরী হরি মায়া প্রকাশিল রে, আর এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল ধরে কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার শরীরে, আর এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো আমি হলাম গিরি গোবর্ধন। ও মায়েরা, কৃষ্ণ একটা সূক্ষ্ম রূপ ধারণ করে গিরি গোবর্ধনের পাহাড়ের মাথার উপরে গিয়ে আর গম্ভীর গম্ভীর গঙ্গা করে বলছে, আমি হলাম গম্ভীর গম্ভীর গঙ্গা, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে এতদিন বাস করছি, কেউ কোনদিন আমায় সেবা দেয়নি। আজ নন্দরাজার ছেলের কথায় রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, অন্নের কূট, দুধের সরোবর, দইয়ের সরোবর, ঘিয়ের সরোবর তোমরা আমায় উপহার দিলে নৈবেদ্য স্বরূপ। যেটা দেবতাদের ভাগ্য হয় নাই সেটা আমার ভাগ্যে তোমরা দিলে। তোমাদের যা সেবা করে এসেছি আরো সেবা বাড়িয়ে দেব শতগুণ। তোমরা ভালো থাকো, সুখে থাকো, আশীর্বাদ করে কল্যাণমস্তু। ও মায়ের এই কথাগুলো কে বলছে গো? কে বলছে এই কথাগুলো? নন্দের বেটা কিনে ছোড়া, দেখবি আমার গাবিত্তি চলে যায়। সব বদমাইশের গোড়া ওইটাই। নন্দের বেটা কিনে ছড়ে এগুলো বলছে। এবার কৃষ্ণ যখন এরকম পাহাড়ের ভেতর থেকে কথা বলতে শুরু করেছে, বৃন্দাবনবাসীরা ভেবেছে বোধহয় গোবর্ধন স্বয়ং বোধহয় কথা বলছে। একটা পাহাড়ের ভেতর থেকে গম্ভীর গম্ভীর গলার আওয়াজ এলে লোকের ভয় লাগবে না? সবাই হাঁটু পেরে বসে পড়েছে, বলে আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে পাহাড় কথা বলছে। শ্রীরাম সুদাম বলছে, আমরা যে পাহাড়ে গরু চড়াই সেই পাহাড়ে আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে আমাদের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, তোরা কত হাঁ করে দেখছিস? বল, সবাই মিলে বলো বৃন্দাবনবাসীগণ, সবাই বলো গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, শ্রীরাম সুদাম সবে মিলি তারা নাচিতে লাগিল। গুরুধ্বনি নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে। গোবর্ধন পূজায়, ওই গোবর্ধন। ও মায়েরা, শুরু হয়ে গেল গোবর্ধন
এদিকে স্বর্গে না এদিকে স্বর্গে কে এলো? তোমার নারায়ণ কাছে কে গো? দেখেছো মায়েরা নারদের খবর খুব রাখে। তোমরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা তোমার নারদ মুনির কাজ কি? লাগানো ছড়ানো। এর কথা ওর কাছে লাগে, ওর কাছে তার কাছে ছড়ানো, শুধু ঝগড়া বাঁধানো। নারদ মুনি কার কাছে এসছে? নারদ মুনি এসছে স্বর্গে ইন্দ্রের কাছে। ইন্দ্র একবারে পায়ের উপর পা তুলে বসে সন্ন্যাস পান করছে, আঙুর খাচ্ছে, ফল খাচ্ছে, কত রকম তার বাহার। নারদ মুনি এসে বলছে, কি গো কি গো, এত আনন্দের কারণ কি? তখন ইন্দ্র বলছে, আনন্দ হবে না? আজকে পৃথিবীবাসী সবাই আমার পুজো করবে, সেই পুজোয় শক্তিমান হব আমি, আনন্দ তো করবই। নারদ বলতে, কার পুজো হচ্ছে? তোমার পুজো হচ্ছে? তাকিয়ে দেখেছো নিচে, পুজোর 12টা বেজে গেছে, পুজো হচ্ছে। প্রজাদের কাছে যাওয়ার কখনো প্রয়োজন মনে করেছো? হ্যাঁ, তাদের সুখ দুঃখের কথা কখনো ভেবেছো? পুজো হচ্ছে, তাকিয়ে দেখো নিচে, আমার পুজো হচ্ছে। কে পুজো করছে তোমার? বৃন্দাবন থেকে তোমার পুজো আর কখনো আসবে না। কার তোমার স্পর্ধা? আমার পুজো বন্ধ করেছি, কার এত বড় স্পর্ধা? বলে, কে আবার? জানো না বৃন্দাবনে এখনই আছে কে? নন্দের বেটা কেলেশ্বর। নন্দের ছেলে এত বড় সাহস, ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুর আমার পুজো করেছে, ওর 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে? আমাদের কাছে ব্যবস্থা করি না একবার। না তোমাদের হচ্ছিল অবস্থা। এই আমার অস্ত্র শস্ত্র শক্ত হয়ে গেল, আমার অস্ত্র শস্ত্র নয়। এই এই কাল ঝড় আস্তে মাইরা। এবার আমি যার মুখের দিকে তাকিয়ে যেটা বলবো, মুখটা ভালো করে দেখবেন, তাকে ঠিক তার মতোই দেখতে দেখবেন। ওইটা হচ্ছে কাল ঝড়। দেখেছেন? এত ঝড় হয়েছে, মাথায় কিছু নাই, সব শুরু ঠিক আছে। আরে এই কদিন আগে গাছপালা ফেলে দিয়ে গেছি, রেমাল হয়ে ফের এসেছি, বলবার আসবে। এটা হচ্ছে কাল ঝড়, এটা হচ্ছে কাল মেঘ, আর এটা হচ্ছে কাল বৃষ্টি, আর এটা হচ্ছে কাল বজ্র। যেখানে পড়বে সেখানে ঘাস পর্যন্ত হবে না। আরে এও কাল বজ্র, জানো না, জোরে বলেছে না। এই, আমি তো রাজা, আমার ভয় থাকবি না। এই এদিকে আয়। শোন, খবর কি? সেনাপতি হয়েছ? হ্যাঁ, এই যে সেনাপতি, আমার পুজো বন্ধ করে দিয়েছে নন্দের বেটা কেলেছড়া। এত বড় ক্ষমতা, চিন্তা করো। ওরা সবাই মিলে যাবি, বৃন্দাবনে উদয় হবি, আর এত ঝড় বৃষ্টি দিবি যে বৃন্দাবনে পৃথিবীর মানচিত্র থেকে একবার ঠিক আছে, তাই হবে। সঙ্গে সঙ্গে বৃন্দাবনের পশ্চিম আকাশ হয়ে গেল কালো। ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা যারা বাড়ি যাচ্ছেন, যাওয়ার আগে প্রসাদ পেয়ে যাবেন, প্রত্যেককে অন্ন প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন। নিতে গৌরী হয়ে গেল কালো মেঘ, সঙ্গে সঙ্গে বাতাস করে আসছে, ওই ঝড়ের আনাগোনা শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যে বৃন্দাবন প্রকৃতির দুর্যোগের কবলে পড়ে যাবে।
আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। বর্ষাকাল এলেই রাগ আলাদা, গ্রীষ্মকাল এলে রাগ আলাদা, শরতে রাগ আলাদা, বসন্তের রাগ আলাদা। বর্ষা বা প্রকৃতির দুর্যোগ, মেঘ, বৃষ্টি, ঝড় যখন বর্ণনা হচ্ছে, তখন আমরা সুরের মধ্যেও সেই অ্যাম্বিয়েন্সটা আমরা একটু লক্ষ্য করব, পরিবেশটা। সুরের মধ্যে কি করে আমরা প্রকৃতির দুর্যোগ বোঝাতে পারি যে বৃন্দাবনে কি হচ্ছে। সুরের মধ্যে একটা রাগ গেয়ে রাগের মধ্যে আমরা সেই প্রকৃতির দুর্যোগটি দেখব। রাগটির নাম হচ্ছে মল্লার। আমরা বাংলায় বলি মল্লার, আর হিন্দিতে বলে মালহার। এই মালহার রাগ অত্যন্ত কঠিন রাগ, এসব আমাদের দ্বারা গাওয়া হয় না, আমরা পারিও না গাইতে। ওই যতটুকু আন্দাজ করে যতটুকু শিখেছি আর কি ততটুকু গাই। এই গান আমাদের দ্বারা সম্ভব নয়, কেননা এই গান যদি কেউ শ্রেষ্ঠ গেয়ে থাকেন সেটা ভারতবর্ষের তানসেন। এমন গেয়েছিল যার কাছ থেকে বৃষ্টি নামিয়ে ছেড়েছে। সে তানসেন তো আমরা কখনো কোটি জন্মকার হতে পারবো না, তাই আমরা চেষ্টা করি একটু যতটুকু আন্দাজ করেছি। প্রকৃতির দুর্যোগ গানের মধ্যে দেখুন কেমন ভাবে হয়। মল্লার রাগ তিন তালের মধ্যে একটা ছোট্ট বন্দিশ, তার মধ্যে আমরা বুঝবো যে বৃন্দাবনে কি হচ্ছে। बरसे बदरिया धीमी धीमी, बरसे बदरिया धीमी धीमी, बरसे बदरिया धीमी धीमी, बरसे बदरिया। इंदा कुंदा 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 এগুলো শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপার, এগুলো সঙ্গীত যারা বোঝে তাদের কাছে প্রিয়। দেখুন ঘন মেঘ হচ্ছে কেমন সুরে। এবার দেখুন হাওয়া আসছে, ঝড় শাঁস হবে আবার।
এবার বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। কেমন দেখো বৃষ্টি, বৃন্দাবনবাসী বলছে কেন একটা 7 বছরের বাচ্চা ছেলের কথায় ইন্দ্রকে ছেড়ে দিয়ে গোবর্ধনের পুজো করতে গেল, এবার মরেছি। ইন্দ্র শুরু করেছে তার শেষ লীলা কার্য, এবার বাঁচবো আমরা। কৃষ্ণ সঙ্গে সঙ্গে যোগ মায়ার আরাধনা করে সবার চোখকে ফাঁকি দিয়ে আজ কৃষ্ণ তার লীলা বিস্তার শুরু করলেন। মায়েরা উল্লেখ দেবেন ব্রজবাসীর লেশে দেখি আমার নন্দের নন্দন রে। কৃষ্ণ গিরি ধরছে, ধ্বনি এক হাতে গিরি গোবর ধন রে, গিরি গোবর ধন
সমদেখি ঘোড়ায় কত পাকে আর ডাকিয়া গাইয়া দেখায় জনক জননীতে গিরি গোবর্ধন গিরি গোবর্ধন। বাম হাতের কনিষ্ঠ আঙুলে রবীন্দ্রনাথ তুলে ধরলেন গিরি গোবর্ধন আর বলছেন, নে ইন্দ্র, শুরু কর তোর ঝড় বৃষ্টি, দেখা তোর কত শক্তি। আজকে দেখবো তোর অহংকার যেতে নামার বৃন্দাবনবাসী ভক্তদের ভক্তি যেতে। আজকে পরীক্ষা হয়ে যায়। গোবিন্দ যদি পাহাড় তুলে ধরে, ইন্দ্রের 14 পুরুষের ক্ষমতা আছে ওইটা নাড়াবে? ওই বামাদের কনিষ্ঠ আঙুল থেকে এক চুট সরাতে পারবে ইন্দ্র? সে ক্ষমতা বৃন্দাবনের ইন্দ্রের আছে না ত্রিভুবনে কারোর আছে? অহংকার চিরকাল নাশ হয় আর ভক্তি চিরকাল জয়লাভ করে। আর ইন্দ্রের কোনো ক্ষমতা নাই। মায়েরা কৃষ্ণকে টলাবে, কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই। তোমার কারোর ক্ষমতা নাই, একজনের আছে। একজনের আছে কৃষ্ণকে টলানোর ক্ষমতা। সে কে? মা দেখেছো? ঠিক নিজেদের নামটা ঠিক দেখেছি, জানে নাই কারণ আমরা জিতবো। ললিতা, বিশাখা, আমার বধূ নাকি গিরি ধরেছে। কি আসি আমার মধ্যে কেমন? তোমায় রাখে রাধারানী। হ্যাঁ, সহচরী সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমান, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমান, পুরিল মনের সাধা। অপলকে রইল, অপলকে রইল, প্রাণ বধুর প্রাণে নয়ন দিয়ে অপলকে রইল। বধুর প্রাণে নয়ন দিয়ে অপলকে রইল। তখন অঙ্গ ধর ধর হয়ে জর জর, অঙ্গ ধর ধর হয়ে জর জর, মদন বাণে আঘাতে রে। অঙ্গ ধর ধর হয়ে জর জর, মদন বাণে আঘাতে। এতক্ষণ টলানোর ক্ষমতা কারোর ছিল না। যেই পাহাড়ের গলায় আমনে আমার রাধারানী এসেছে, আর রাধারানী যেই গোবিন্দের দিকে তাকিয়েছে, ব্যাস কৃষ্ণ কাঁপুনি শুরু হয়েছে। কৃষ্ণ কাঁপুনি শুরু হয়েছে, প্রেমের কাঁপুনি। এখন কাঁপছে কৃষ্ণ, আর আঙুলে রয়েছে পাহাড়। ওই কাঁপতে কাঁপতে যদি পাহাড় একবার ফসকে যায়, মায়েরা একবারে পিছলে পড়ে আর মাঠে একবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। এবার সেটা তো বুঝতে পারছে না কৃষ্ণ, আর রাধাও বুঝতে পারছে না। তখন মা যশোমতী মনে মনে ভাবছে, আমার গোপালের ননি খাওয়া শরীর, দুধ খাওয়া শরীর, আর ছেলেটা কতক্ষণ রক্ষা করবে একটা পাহাড় নিয়ে। সেটা থাকবে দে। শ্রীরাম সুদাম দাদা বলরাম ধরিল কালানির অঙ্গরে, তারা লক্ষ্মী কালানি সহযোগে সব করিল কালানির সঙ্গরে। তারা লাঠি দিয়ে এক নারী, লাঠি দিয়ে এক নারী, তাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে এক নারী, কানাই বুঝি পড়ে যাবে, তারা লাঠি দিয়ে এক নারী।
হ্যাঁ, কাকে দিয়েছি রাজার পাত, ও ঠেকাতে ঠেকাতে নিজেই কাঁপছে। ও মায়েরা, এটা হচ্ছে প্রেম। বৃন্দাবনের ভক্তরা বুঝতেই পারছে না যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে তুলে ফেললো পাহাড়, আর সেটা ওই পাহাড় ওই মাসকঞ্চি ঠেকনায় থাকে, ওটা মাসকঞ্চি ঠেকনায় রক্ষা। আরে যে কৃষ্ণ কনিষ্ঠ আঙুলে তুলে ফেলেছে তাকে আর কি সরাবে? কিন্তু ললিতা বুঝতে পেরেছে রাধারানী এসছে বলে এই কাণ্ড। তখন রাধা রে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে ও, রাধা রে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে ও। আরে দেখুন, দৃশ্যটা দেখুন, রাধারানী দেখছে, রাধারানী দেখছে, আর ললিতা গিয়ে রাধারানীর সামনে গিয়ে অন করে দাঁড়িয়ে পড়েছে। এবার দৃষ্টি দেখা হয়েছে, দেখাতে আর ঠিক আছে দেখা। তখন রাধারানী রেগে গেছে, এই ললিতা এই শোন, গা জ্বলছে, হ্যাঁ আমি আমার বধূর দিকে তাকিয়েছি, তোর গা জ্বলছে? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয়, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো সহ্য হচ্ছে না, আমি বধূকে দেখছি তোর গা জ্বলছে না। তখন ললিতা বলছে, ওরে রাধে, আমাকে তুই এত বড় কথা বললি, তুই কি একবারও বুঝতে পারছিস না গোবিন্দের আঙুলে গিরি গোবর্ধন, একবার যদি ফসকে যায় চিড়ে চাপটা হয়ে পাহাড়ের তলায় চেপে মরবি। যাতে গোবিন্দ না কাঁপে ওই জন্য তোর সামনে দাঁড়িয়েছে। তখন রাধারানী বলছে, তাহলে আমি দেখবো না গোবিন্দকে? দেখবি না কেন, নিশ্চয়ই দেখবি, তোর মধ্যে তুই দেখবি না তো কে দেখবে? সরাসরি না, আমার কাঁধে মাথাটা রাখ, শুধুমাত্র নয়নে নয়নে দৃষ্টি সঞ্চার কর, ব্যাস তাতেই হইল। তখন ললিতার কাঁধে রাধারানী মাথা রাখলেন, আর শুধু নয়নে নয়ন দিয়ে দৃষ্টি দিয়ে রাধারানীর সঙ্গে কৃষ্ণের শক্তি বিনিময় আদান প্রদান হলো। শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, বধুর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধুর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, বধুর পানে নয়ন দিন 7 রাত পাহাড় তুলে দাঁড়িয়ে থাকলো গোবিন্দ। 7 দিন পর সকল শক্তি ক্ষয় হলো ইন্দ্রের, চরণে এসে জড়িয়ে ধরল, প্রভু ক্ষমা করো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, আমি ভুলে গেছিলাম। তখন ইন্দ্রকে ভগবান বললেন, শোনো ইন্দ্র, এই গিরি গোবর্ধন আমি বলে জানবে। এবার শুনুন, সেই কথাটা বলে দেবো, যে কথা বলেছিলাম যে প্রদক্ষিণ কেন করবেন এটা বলে দেবো। ইন্দ্রের সামনে আজকে গোবিন্দ বললেন, শোনো ইন্দ্র, গোবর্ধনের জন্ম গোলক বৈকুণ্ঠে, এসেছে বৃন্দাবনে আমার ইচ্ছা। এই গোবর্ধন আমারই অংশ স্বরূপ বলে তুমি জানবে, আর গোবর্ধনের সঙ্গে ভবিষ্যতে কোনোদিন লাগতে আসবে না। আমি আজ ঘোষণা করলাম, বৃন্দাবনে বৃন্দাবনে যারা আসবে আমার দর্শন করবে তারা পুণ্য পাবে, কিন্তু আমার দর্শন করে তারা যত না পুণ্য পাবে তার অনেক বেশি গুণ পুণ্য পাবে যদি কেউ একবার এই গোবর্ধনটা পরিক্রমা করে নিতে পারে, তাহলে আমার পরিপূর্ণ কৃপা তারা লাভ হতে। তাই জন্য বলছি মায়েরা, বৃন্দাবন এবার যখন যাবেন কষ্ট হবে, গরমকালে যাবেন না, কারণ বৃন্দাবনেও সাংঘাতিক গরম হয়, খুব প্রচন্ড গরম হয়, লু বয় ওইখানে, ওই জন্য আপনারা গরমকালে যাবেন না।
যাবেন আপনারা ভাদ্র মাস থেকে শুরু করবেন যাওয়াটা, পৌষ মাস পর্যন্ত যেতে পারবেন। ঠান্ডাও খুব পড়ে সেই বৃন্দাবনে, কিন্তু ঠান্ডার সময় কষ্টটা মালুম হবে না। আপনারা যাবেন, কষ্ট হবে একটু, কিন্তু কষ্ট করে ওই গিরি গোবর্ধন একবার প্রদক্ষিণ করে দেবেন। গিরি গোবর্ধন প্রদক্ষিণ করা মানে গোবিন্দ স্বয়ং গোবিন্দকেই একবার প্রদক্ষিণ করে দেওয়া। ওই জন্যে এ খুব সাংঘাতিক ব্যাপার। স্বয়ং গোবিন্দকে প্রদক্ষিণ করছেন মানে আপনার কত বড় পুণ্য থাকলে করতে পারবেন। সেই গিরি গোবর্ধন ধারণ লীলা আমরা দর্শন করলাম। ইন্দ্র ক্ষমা চাইল, ক্ষমা চেয়ে চলে গেল। কৃষ্ণ আবার পুনরায় ওই গিরি গোবর্ধনকে নামিয়ে দিলেন, যথাস্থানে রাখলেন, রেখে আবার গিরি গোবর্ধনের তলায় গিরিধারী নাম রূপে আজ কৃষ্ণ বিরাজিত হলেন। আপনারা সবাই একটু জয়ধ্বনি দেবেন, সবাই বলুন গিরি গোবর্ধন ধারণ করে গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি। জয় নিতাই। আমাদের কর্তৃপক্ষের ইচ্ছে ছিল যে আপনি লীলা শেষে আপনার ওই সারেগামা পায়ে যে গানটা গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওই গানটা আমাদের একবার শোনাবেন, আর একটা ভজন है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का स्मरण किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मन कर भी अमर नाम है उस वीर का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। भजन सबाई मिले हाथ में দিয়ে অনুসরণ দেবেন। ऐसी लागी लगन मेरा हो गई, लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुन गाने लगी, महलों में पड़ी बन के जो बन चली, महलों में पड़ी बन के जो बन चली, मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का स्मरण किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मन कर भी अमर नाम है उस वीर का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे।
तो गली गली हरी गुन गाने लगी, महलों में परी बन के जो बन चली, महलों में परी बन के जो बन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन। कोई रोके नहीं लगी, बैठी संतों के संग रंगी मोहन के बन, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन। राणा ने विष दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया। मीरा सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुझसे गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हर अपना नचो नाम अपना नचो, वो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। जिसकी जीवन में मिला सत्संग है, जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला सत्संग है, उसमें हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है, उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है, उसके हर घड़ी आनंद ही आनंद है। तुलसी मीरा का वीरा ने गाया, और सूरदास ने दर्शन पाया। मीरा का वीरा ने गाया, और सूरदास ने दर्शन पाया। रोम रोम में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। रोम रोम में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। रोम रोम में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। संत ऋषियों की वाणी को मानो, तत्व क्या है वही तुम जानो। संत ऋषियों की वाणी को मानो, तत्व क्या है वही तुम जानो। तुम लोग में जिसकी हृदय में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है आनंद है। गोविंद है, उसकी हर घड़ी आनंद है आनंद है। जिसकी हृदय में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है आनंद है। जिसके जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद है आनंद है। मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद है।
अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान कौन कहते हैं भगवान आते नहीं कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते 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 नहीं अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं कौन कहते हैं भगवान नाचते नहीं 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 गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह नचाते नहीं अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं कृष्ण कृष्ण हरे कृष्ण हरि এবার জি বাংলার শ্রেষ্ঠ গান জি বাংলা যে গানটা চ্যাম্পিয়ন হয়েছে সেই গানটাকে বিদায় নেব প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ দাবি জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ দাবি জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ দাবি জাতির বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ দাবি জাতির বিচার নাই হরিদাস সে কাটির ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাটির ছেলে সে বুঝি ডুবে গেল হরি হরি বলে বলে রে হরিদাস হরি বলে রে হরিদাস ওই হরিদাস সে কাটির ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাটির ছেলে সে বুঝি ডুবে গেল আর হরি নামের বন্যা দিয়ে দিল আনন্দে মেতে হরি বলো হরি নামের যেন জনম জনম গাইব জনম জনম গাইব জনম জনম গাইব এই মধুমাখা হরি নাম জনম জনম গাইব মধুমাখা হরি নাম জনম জনম গাইব মধুমাখা নামে জগৎ ডুবে গেল মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল মধুমাখা হরি নাম কাপি কাপি উঠা হলো মধুমাখা হরি নাম বাহু তুলে হরি হলো মধুমাখা হরি নাম প্রেমানন্দে হরি হলো মধুমাখা হরি নাম মায়া জ্বালা ডুবে গেল মধুমাখা হরি নাম মাতা জ্বালা ডুবে গেল মধুমাখা হরি নাম পিতা জ্বালা ডুবে গেল মধুমাখা হলো হরি বল 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 হরি হরি
রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি।